কয়েস ইবনে সিরমা, তিনি রোজা ছিলেন। স্ত্রীর কাছে আসছে, আসার পর বললেন, হাল ইনদাকি তুআম, তোমার কাছে ইফতারি আছে? থাকলে আমাকে দাও। স্ত্রী জবাব দিলেন, লা ওয়ালাকিন আনতালিকু, ইফতারি নাই, তবে আমি যাইতেছি। আতলুবু লাকা, আমি দেখি আপনার জন্য কোনো কিছু ব্যবস্থা করে আনতে পারি কি। স্ত্রী গেলেন স্বামীর জন্য ইফতারি আনার জন্য। ইফতারি আনতে যাওয়ার পর সাহাবী কয়েস ইবনে সিরমা, তিনি দিনের বেলা হাতের কাজ করতেন, কষ্টকর কাজ করতেন, কৃষি কাজ করতেন। ওয়া কানা ইয়ামাহু ইয়ামাল, ওই সময় তিনি দিনের বেলা কষ্টকর কাজ করতেন। ইফতারির অপেক্ষায় যখন বসে আছে, গলাবাত আইনা, তার চোখ দুইটা লেগে লেগে আসতেছে, ঘুম ঘুম ভাব, ওই যে ক্লান্ত শ্রান্ত কঠিন। গলাবাত আইনা, তার দুই চোখটাকে পরাজিত করে দিয়েছে। পরাজিত করার পর সাহাবী ঘুমায় গেছে কয়েস ইবনে সিরমা। তার স্ত্রী আসছে, আসার পর স্বামীকে লক্ষ্য করে বললেন, খাইবাতান লাক, আহারে আপনার কত কষ্ট হবে, আপনি তো বঞ্চিত হয়ে গেলেন ইফতার থেকে। এর মানে আজকে সারাটা রাত না খেয়ে আবার রোজা রাখতে হবে, আগামীকাল সারাদিন রোজা রাখা, এরপরে কালকে গিয়ে ইফতার পাবেন। এর মানে কি হলো ঘটনাটা দেখেন, উনি আজকের রোজাটা যখন থেকে শুরু করছে, আজকে ইফতার পর্যন্ত কিছু খাইলো না, আবার এখন ঘুমায়া যাওয়ার কারণে রোজা শুরু, এই সারাটা রাত থাকতে হবে এইভাবে, আবার আগামীকাল থাকতে হবে, টোটাল পুরা 2টা দিন একটা রাত হয়ে যাচ্ছে না খাওয়া। পরের দিন যখন দিনের বেলা সূর্যটা উঠে যায়, যখন দ্বিপ্রহর হয়ে যায়, হুশিয়ালাই সাহাবী বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে গেছে, প্রচন্ড খিদা, বেহুশ হয়ে গেছে, কিন্তু দেখেন রোজা ভাঙে না। ঘটনাটি আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা তখন কোরআনের সূরা বাকারার 187 নম্বর আয়াত নাযিল করে দেন। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা খাও, পান করো, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ না পর্যন্ত কালো রেখা থেকে সাদা রেখা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাও। এর মানে যতক্ষণ না পর্যন্ত সুবহে সাদেক স্পষ্ট না হবে, মানে ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত তোমরা খাও। ফজরের আগের সময়টা হলো আপনার কালো, এই কালো অংশ না যাওয়া পর্যন্ত তোমরা খাও। আমি আল্লাহ বিধান দিয়ে দিলাম, এখন আর রাতের বেলা ঘুমাইলেও আর রোজা শুরু হবে না, বরং ঘুমায়া অনেকক্ষণ পর সাহারির সময় উঠেও যদি কেউ খাও, বাস শুধু দেখবা ফজরের সময় হয়েছে কিনা, ফজরের সময় না হওয়া পর্যন্ত বাস খাও, কোনো সমস্যা নাই। একজন সাহাবীর কষ্টের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে গোটা উম্মতের জন্য বিধান সহজ।